যত সুন্দরী নারী বিয়ে করো না কেন, মাসে মাসে তার শরীর থেকে রক্ত প্রবাহ হবে, যার নাম হচ্ছে প্রিয় নাপাক রক্ত। কোরআন বলছে তুমি যখন জান্নাতে যাবে, ওই নাপাক রক্ত তোমারও সাথীর শরীরে থাকবে না। যত সুন্দরী স্ত্রী হোক না কেন, তার শরীর দুর্বল হবে, তার শরীরে রোগ হবে। জান্নাতে তোমারও সাথীর কখনো রোগ হবে না। যত সুন্দরী স্ত্রী হোক না কেন, মাথার চুল একদিন সাদা হবে, ওই রূপ আর থাকবে না। জান্নাতে গেলে মানুষের কখনো সাথী কোনোদিন যৌবন হারাবে না। তুমি দুনিয়ায় যে স্ত্রীকে বিয়ে করেছো, ওই স্ত্রী একদিন মুখের দাঁতগুলো একটা একটা করে কমে যাবে, পড়ে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার সাথীর, তোমার পবিত্র সঙ্গিনীর মুখের দাঁতগুলো পড়বে না। তুমি বাসর রাতে তুমি এক ছেলের মা হওয়ার আগে তোমার স্ত্রীর যে লাবণ্য ছিল, যে রূপ ছিল, যে যৌবন ছিল, আজকে 3 ছেলের মা, আজকে 40 বছরের বিবি, মুখে কালো কালো দাগ ভরে গেছে, চামড়া অনেকটা কুচকে দুমড়ে গেছে, আর আগের মতো হাসলে অতটা ভালো লাগে না, আগের মতো রাত্রে অত কাছে ভালো লাগে না, আগের মতো তার ঠোঁটটা আপনার কাছে অতটা মিষ্টি না। এখন লিপস্টিক না দিলে আর তাকে মোটে ভালো লাগে না। কিন্তু কোরআন শোনাচ্ছে ওয়াজ ওয়াজুম মুতাহহারা, যে পবিত্র সঙ্গিনী তোমার সাথে দেব, তার ঠোঁটের হাসি কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ বলো। আগে তোমার স্ত্রীর যৌবন, তার চেহারা, তার বুকটা, তার মুখটা, তার সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যেতে, থাকতে পারতে না। এখন 50 হয়ে গেছে, তাকে দেখলে আর মোটে মনটা ভরে না। আল্লাহ বলছে জান্নাতে যে জীবন সঙ্গিনী দেব, ওর যৌবন কখনো পুরাবে না, ওর চামড়া কখনো কুচকাবে না, ওর মুখে কখনো দাগ পড়বে না, তার কানে কখনো কম শুনবে না। শুধু এতগুলো না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর আমি আল্লাহ তোমার উপরে সবচাইতে বেশি রাজি হব। তাই কোরআন শোনাচ্ছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানব মণ্ডলীকে আমি আল্লাহ নারী দিয়ে তাকে মোহের মধ্যে রেখে দিয়েছি। নারী হলো মোহের একটা বস্তু। 2 নম্বর আল বানিনা, সন্তান, সন্তানের প্রেম, সন্তানের মহব্বত প্রত্যেকটা মানুষের দিলে সন্তানের প্রতি ভালোবাসা আছে। 3 নম্বর হলো ওয়াল কনাতিরিল মুকানসারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাত, সোনা এবং রূপ, সোনা এবং রূপক এই সম্পদগুলি মানুষের প্রতি মোহে থাকে। একটা নারীকে যদি খুব সুন্দর সোনার একটা ভালো হার চেন বানিয়ে দেওয়া হয়, নারীটা তখন পুরুষের প্রতি দুর্বলতা প্রকাশ পায়। তাই কোরআন শুনিয়ে দিল নারী, সন্তান, স্বর্ণ এবং রূপক, ওয়াল আনআমি ওয়াল হাস, চতুষ্পদ প্রাণী আর ঘোড়া এবং চাষবাস, এইগুলির প্রতি মানুষের আছে একটা দুর্বলতা। এগুলি বলার পরে আল্লাহ বলছে দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হলো দুনিয়ার তুচ্ছ পার্থিব সম্পদ, এগুলি দুনিয়ার সামান্য কিছু সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে তোমার আসল সঠিক ঠিকানা। আল্লাহর কাছে তোমার জন্য রয়েছে উত্তম ঠিকানা। আজকের যে সুন্দরী নারী ছাড়া তুমি ঘুমাতে পারছো না, তুমি চলতে পারছো না, 40 বছর পরে এই নারী তোমার কাছে হবে তখন যন্ত্রণা। হবে না? হবে না? আজকে সুন্দরী বিবির কথা মনে উঠলে কাজে মন বসে না, আর বয়স যখন 70 হবে ও বিবির ভালো তখন লাগবে না। আজকে যে বিবি ছাড়া তুমি কারোর কথা শুনছো না, ওই বিবি যখন বৃদ্ধা হবে আর ঘরে আসতে মন। আল্লাহ তাই শোনাচ্ছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমরা দুনিয়ার নারী, দুনিয়ার সন্তান, স্বর্ণ, জমি জায়গা, এগুলির পিছনে যারা ঘুরছো, এগুলো দুনিয়ার মায়া।
এগুলি দুনিয়ার মোহ। আসল বাসস্থান, আসল ঠিকানা, আসল উত্তম বাসস্থান হলো তোমার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। কি আছে এবার আল্লাহ বলছে, কে বলছে বলেন? এর পরের আয়াত কি বলছে? কুল আউ নাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, কুল আউ নাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। নারে তাকবীর। আল্লাহ বলছেন কুল, আপনি বলুন। আপনি মানে এখানে নবীকে বলছেন বলুন। আউ নাব্বিউকুম, আমি কি কোনো খবর বলবো, সংবাদ দেব, বিখায়রিম মিন যালিকুম, এই যে স্ত্রী, সন্তান, সোনা রূপো, চাষের জমি, গৃহপালিত সুন্দর সুন্দর পশু, এর চাইতে উত্তম আরো কিছু আছে আল্লাহর কাছে, এটা কি বলবো? কে বলছেন? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? মাথা ঢুকছে নাকি? সব উপর থেকে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন বলবো আরো কি আছে। বান্দা বলছে বলো। কোরআন শোনাচ্ছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য উত্তম জিনিস রয়েছে। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে, আজান হয়ে গেলে বিবি ছেড়ে মসজিদে যায়, রমজান মাসে হারাম ছেড়ে তওবা করে রোজা করে, জুমার দিনে মসজিদে বসে, জীবনে কোনোদিন দাড়ি চাচে না, মিথ্যা কথা বলে না, সুদ কখনো খায় না, ঘুষ কখনো দেয় না, ওজন কখনো কম দেয় না, মুখ দিয়ে মিথ্যা বাজে কথা, অনর্থক কথা কখনো বলে না, এমন খোদা ভীরু মুত্তাকি বান্দার জন্য রয়েছে কি আছে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে সুন্দর একটা জান্নাত। নারে তাকবীর। বললে হুজুর জান্নাতটা কেমন, কি আছে ভিতরে বলো? তো কোরআন শোনাচ্ছে শুধু জান্নাত থাকবে না, তার ভিতরে থাকবে ওয়াজওয়াজুন মুতাহহারা, তার মধ্যে থাকবে তোমার জন্য পবিত্র সঙ্গিনী, পবিত্র সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরকম পবিত্র? যত সুন্দরী নারী বিয়ে করো না কেন, মাসে মাসে তার শরীর থেকে রক্ত প্রবাহ হবে, যার নাম হচ্ছে পিরিয়ড, নাপাক রক্ত। কোরআন বলছে তুমি যখন জান্নাতে যাবে, ওই নাপাক রক্ত তোমারও সাথীর শরীরে থাকবে না। যত সুন্দর স্ত্রী হোক না কেন, তার শরীর দুর্বল হবে, তার শরীরে রোগ হবে। জান্নাতে তোমারও সাথীর কখনো রোগ হবে না। যত সুন্দরী স্ত্রী হোক না কেন, মাথার চুল একদিন সাদা হবে, ওই রূপ আর থাকবে না। জান্নাতে গেলে মানুষের কখনো সাথী কোনোদিন যৌবন হারাবে না। তুমি দুনিয়ায় যে স্ত্রীকে বিয়ে করেছো, ওই স্ত্রী একদিন মুখের দাঁতগুলো একটা একটা করে কমে যাবে, পড়ে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার সাথীর, তোমার পবিত্র সঙ্গিনীর মুখের দাঁতগুলো পড়বে না। তুমি বাসর রাতে, তুমি এক ছেলের মা হওয়ার আগে তোমার স্ত্রীর যে লাবণ্য ছিল, যে রূপ ছিল, যে যৌবন ছিল, আজকে 3 ছেলের মা, আজকে 40 বছরের বিবি, মুখে কালো কালো দাগ ভরে গেছে, চামড়া অনেকটা কুচকে দুমড়ে গেছে, আর আগের মতো হাসলে অতটা ভালো লাগে না, আগের মতো রাতে অত কাছে ভালো লাগে না, আগের মতো তার ঠোঁটটা আপনার কাছে অতটা মিষ্টি না। এখন লিপস্টিক না দিলে আর তাকে মোটে ভালো লাগে না। কিন্তু কোরআন শোনাচ্ছে ওয়াজওয়াজুম মুতাহহারা, যে পবিত্র সঙ্গিনী তোমার সাথে দেব, তার ঠোঁটের হাসি কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ বলো।
আগে তোমার স্ত্রীর যৌবন, তার চেহারা, তার বুকটা, তার মুখটা, তার সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যেতে, থাকতে পারতে না। এখন 50 হয়ে গেছে, তাকে দেখলে আর মোটে মনটা ভরে না। আল্লাহ বলছে জান্নাতে যে জীবন সঙ্গিনী দেব, ওর যৌবন কখনো পুরাবে না, ওর চামড়া কখনো কুচকাবে না, ওর মুখে কখনো দাগ পড়বে না, তার কানে কখনো কম শুনবে না। শুধু এতগুলো না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর আমি আল্লাহ তোমার উপরে সবচাইতে বেশি রাজি হব। উম্মতে মুহাম্মাদির উপরে 1 নম্বর সবচাইতে সম্পদ, 1 নম্বর শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, নাম হলো তার কুরআন। 1 নম্বর সম্পদ কি? জোরে বলেন। যেটা অন্য কোন নবীর উম্মতের উপরে ছিল, কেউ পেয়ে নাই, কেউ পায় নাই, কেউ পাবেও না, পেয়েছি আমরা উম্মতে মুহাম্মাদি। বললে হুজুর 5টা কি কি নিয়ামত বলুন। প্রথম নিয়ামত হলো কোরআন। বললে এটা কোথায় পেলে? আমার আল্লাহ পাক বলছেন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 57 নম্বর আয়াত সূরা ইউনূস। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমার আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত তোমার জন্য, সেটা কি? ফাবিযালিকা ফালইফরাহু, নবী তোমার উম্মতকে বলো, উম্মত যেন আনন্দ প্রকাশ করে, উম্মত যেন খুশি হয়, উম্মত যেন খুশি প্রকাশ করে। তার কারণ হলো ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উম্মতের উপরে সারা পৃথিবীতে যা কিছু নিয়ামত রয়েছে, তার সমস্ত নিয়ামত, সমস্ত যা কিছু মানুষ অর্জন করেছে, সবার থেকে কোরআন হলো উত্তম।